মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে দেহ খাঁচার ও চিনে পাখি দেহ খাঁচার ও চিনে পাখি ওই রাজি দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে গোলাপ জলে গোসল দিয়া তোমারে শুয়াইব রে তোমারে শুয়াইব রে আরে মার্কিনের ফোনের কাপড় মার্কিনের ফোনের কাপড় আমার রাখিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হাতে দেবে দড়ি দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি আরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর আরে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর বাঙ্গাই আল্লাহর কাবা ঘর মন কাবাতে আল্লাহর বাড়ি বেতাহা দেশ না তার ভিতর ঠিক কিনা বলেন না এই জন্য আসল কাবা চিনতে হবে মুর্শিদের কদমে যাওয়ার দরকার আছে না নাই ওই বন্ধু ডাক দিয়ে কই হাসান বসরি গো ও হাসান বসরি তোমার কথা আমি মানব ঠিক আছে কিন্তু একটা কাগজের মধ্যে আমাকে লেখা দিতে পারবানি যে আমার আল্লাহ আমাকে মাফ করবে হাসান বসরি না পেরে বন্ধু বলতেছে তো বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে একটা কাগজ নিয়ে আসো কলম নিয়ে আসো হাসান বসরি একটা খাতার মধ্যে যেইটার মধ্যে হোক একটা লেখা দিলেন লেখা হাসান বসরি তার হাতের মধ্যে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অগ্নি পূজক 70 বছর সে অগ্নি পূজা করলেন হাসান বসরি যেই মাত্র কাগজের মধ্যে লেখা দিলেন আমার আল্লাহ বড় দয়াবান আমার আল্লাহ বড় মেহেরবান তুমি যদি কালিমা পয়রা মুসলমান হয়ে যাও আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহু আকবার এই লোকটা যেই মাত্র লেখা হাতের মধ্যে পাইলেন ওই লোকটা সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া কান্দে আর হাসান বসরির চেহারার দিকে তাকায়া ওই ব্যক্তিটা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা कायल में वालियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल में वालियों का ख्वाजाए अजमेरी का मान दिए हम जब दिल से कहना आला हजरत का ला इलाहा
ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ওই হাসান বসরির প্রতিবেশীটা অগ্নি পূজক 70 বছর অগ্নি পূজা করলেন। অগ্নি পূজা করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার সাথে সাথে কালিমা পড়া মুসলমান হবে। এমন সময় ওই লোকটা ডাকে দিয়ে কয়, আচ্ছা ঠিক আছে, তুমি যেই ধর্মের অনুসারী আমিও কিন্তু এই ধর্মের অনুসারী না, কিন্তু মরণের আগেই তোমাকে একটু পরীক্ষা করার দরকার আছে। আল্লাহু আকবার। তোমার কথা যে সত্য হবে, তোমার লেখা যে সত্য হবে রে, এটার কি নিশ্চয়তা আছে গো? আগে একটা পরীক্ষা করে নেই। এই কি হাসান বসরি ডাকে দিয়ে কই, তাহলে কি পরীক্ষা নেবা? ওই লোকটা ডাকে দিয়ে কই, ঠিক আছে, আমি তো 70 বছর আগুনের পূজা করলাম, তুমি তো করো নাই। ঠিক আছে, আমি তো করি নাই, তুমি করছো, ঠিক কিনা বলেন? হাসান বসরি বলছে, আচ্ছা ঠিক আছে, এই পরীক্ষা নিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, আগুনের মধ্যে আমিও হাত দিমু, তুমিও হাত দিবা, তাহলে দেখা যাবে কার ধর্ম ঠিক আর কার ধর্ম বেঠিক। হাসান বসরির সাথে সাথে ওই লোকটাও ওই আগুন ধরাইছে। আগুন ধরানোর পরে হাসান বসরি বিসমিল্লাহির রহমানির রহিম করে, রহমানির রহিম বলে অন্তরে আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা চোখের মধ্যে বাসাইলেন। আল্লাহর উপর ভরসা করে ডান হাত দিয়ে দিলেন আগুনের মধ্যে। হাসান বসরি হাত আগে দিলেন, কারণ ওনার তো ভয় নাই, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? জামান খুলে কোনো ভয় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আমার আল্লাহ ডাক দেখে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া, আমার আল্লাহ, আমার বন্ধু যারা হবে, আমার আল্লাহ বলেন আউলিয়া যারা হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির মজলিসের মধ্যে আপনি আমি বসতে পেরেছি, খুশি না বেজার? আজকে বসাটা এমনও হতে পারে, আজকের বসার উসিলাই আমার আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? বাজান, আমরা সবাই রসুল প্রেমিক, ঠিক কিনা বলেন? আমরা সবাই রসুলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? আমাদের অন্তরে রসুল প্রেম আছে না নাই? কার কার অন্তরে আছে? রসুলকে একটু দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। রসুলকে দেখার অন্তরে স্বাদ জাগে, ঠিক কিনা বলেন? রসুলের গুলামি করি, সারাটা জীবন নবী নবী করলাম, ওই নবীকে যদি একটাবার দেখতে পারতাম, ঠিক কিনা বলেন না? ওই রসুলকে যদি একটা নজর দেখতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যায়। তো এই জন্য কলম সম্রাট আলা হযরত ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেলরবি রহমতুল্লাহি আলাইহি লিখতে লাগলেন, হাসান বসরি যখন ওই লোকটা কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তার সামনে মালাকুল মউত আইসা হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিরা তো অন্তর চক্ষু দিয়ে সকল কিছু দেখতে পায়। যে গাউসে পাকের গোলামি আপনি আমি করি, যে কাদরিয়া তরিকার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করেছি আমরা, ওই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকম ইত্তিসালি। আমি গাউসে পাক যখন আল্লাহর গোটা সৃষ্টির জগতের দিকে নজর করি গো, নজর করতে দেরি হয়, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমি গাউসে পাকের হাতের মধ্যে একটা সরিষার দানার মতো দেখা যায়। ওই হাসান বসরি ডাকে দে কই, বন্ধু
তুমি তো কালিমা পয়রা মুসলমান হইলাম, তোমার সমস্ত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বংশ বই কথাটা বলতে দেরি হয়েছে। হাসান বসরির সামনে ওই লোকটার দেহ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে চলে নিয়ে গেলেন। তার আত্মীয় স্বজনরা কান্নাকারি শুরু করে দিলেন। ওই তার অগ্নি পূজকে বন্ধুর দেহটা মাটির মধ্যে একেবারে পড়ে গেলেন। কি যেন ভিতরে ছিল গো, ওই দেহ থেকে কি যেন বের হয়ে গেছে। এই জন্য এক আশিক বলে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ খাঁচার ও চিনে পাখি, দেহ খাঁচার ও চিনে পাখি, ওই রাজি দিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। গোলাপ জলে গোসল দিয়া তোমারে শুয়াইব রে, তোমারে শুয়াইব রে। আরে মার্কিনের কাফনের কাফর, মার্কিনের কাফনের কাফর আমারে রাখিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবানও বন্ধ রাখবেন না মুরব্বী বাবারা, যুবক ভাইরাও, পর্দার আড়ালের মা বোনেরাও, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ। এ আমার বাবা জেরারি, ও মা বোনেরা গো, হাসান বসরির ওই বন্ধুটার দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে গেলেন, হাসান বসরি এখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ভাবতেছে, আমি যে তারে সিগনেচার দিয়া দিলাম এটা নি বাস্তবায়ন হইবনি, আমি যে তারে গ্যারান্টি দিয়া দিলাম আমার আল্লাহ তোমাকে মাফ করে দিব, এইটা কি সত্য হবেনি? আমি তো একটা বড় কথা বলে ফেললাম। হাসান বসরি নিজেকে এখন দোষ দিতেছে, এত বড় কথা আমি কেন বলে ফেললাম, আল্লাহ তোমারে মাফ করে দিব, জান্নাত দিব। এই কথা বলতে বলতে হাসান বসরি একটু পেরেশান হলেন, একটু বড় কথা তো বলে ফেলছে, ঠিক কিনা বলেন না? আল্লাহর কাজের মধ্যে হাত দিয়ে দিলেন আল্লাহর বলি হাসান বসরি। এখন ভাবতে লাগলেন, ভাবতে 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 যখন রাত্র হয়ে গেছে গো, হাসান বসরি সকল মানুষ যখন ঘুমের ঘরে চইলা গেছে গো, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বাজান ঘুমায়া ঘুমায়া ওলি আল্লাহ হওয়া যায় না, ঘুমায়া ঘুমায়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। দুনিয়াবাসী যখন ঘুমের ঘরে চইলা যাইব রে, আল্লাহর ওলি যারা আছে গো তারা ঘুমের ঘরে যায় না, তারা নাই যায় নামাজটা বিছাইয়া ওই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইব রে, দাঁড়ায়া আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া দেয়। আল্লাহু আকবার। এইভাবে রিয়াজতের মাধ্যমে গোলামের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। ঘুমায়া ঘুমায়া বাটফার সিটারি কইরা আল্লাহর ওলি হওয়া যায় না। জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? এই জন্যই তো এক আশিক বলতেছেন, আরে নয় দরজা কইরা বন্ধ লয়রে ফুলেরি গন্ধরি, নয় দরজা কইরা বন্ধ লয়রে ফুলেরি গন্ধরি, আরে অন্তরেতে জপ মৌলার নাম রে
রে অন্তরেতে জপ মৌলার নাম রে ও প্রাণ ভ্রমরা নিশি হলে যাইও ফুল বনে নিশি হলে যাইও ফুল বনে ও প্রাণ ভ্রমরা নিশি হলে যাইও ফুল বনে নিশি হলে যাইও ফুল বনে ও প্রাণ ভ্রমরা নিশি হলে যাইও ফুল বনে। ঠিক কিনা বাজান? আল্লাহর ওলিরা যখন নিশি রাত্র নিশি হয়ে যায় তখন তার আস্তে আস্তে বিছানা ছেড়ে আস্তে আস্তে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দেয়। দরুদ শরীফ পড়তে থাকে, রসুলের সাথে কানেকশন লাগাইয়া দেয়। দরুদ শরীফ পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ভিজে যায়। আল্লাহর প্রেমে কাঁদতে কাঁদতে তার চোখ ভিজে যায়। রাত্র নিশীতে 9 দরজা কইরা বন্ধ। 9 দরজা কি? 2টা নাকের ছিদ্র, 2টা চোখের ছিদ্র। কয়টা হচ্ছে? 2টা কানের ছিদ্র। কয়টা হয়েছে? একটা মুখ। কয়টা হয়েছে? আর 2টা প্রস্রাব পায়খানার রাস্তা। এই 9টা দরজা বন্ধ কইরা আল্লাহর ওলিরা আল্লাহর সাথে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, মুরাকাবা করতে থাকে, মুশাহাদা করতে থাকে। যেই মুরাকাবা, যেই ধ্যানের বদৌলতে, যেই মুরাকাবার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হেরা গুহার মধ্যে বসে বসে যে মুরাকাবা করতেন, ধ্যান করতেন, প্রায় 10 বছরের উপরে রসুল ওই হেরা গুহার মধ্যে ধ্যান করতেন। হেরা গুহার মধ্যে একটু সুযোগ পেলেই চলে যাইতেন হেরা গুহায়। হেরা গুহায় ওইখানে মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। মুরাকাবা করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে একদিন পবিত্র কুরআন নাজিল করে দিলেন। এত বড় সবচেয়ে বড় নিয়ামত এই কুরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করলেন আল্লাহর হাবিব মুরাকাবার ওই হেরা গুহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মুরাকাবার দাম আছে না নাই? নিশি রাত্রিতে ওই 9 দরজা বন্ধ কইরা বান্দা যখন একা একা আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ ওই বান্দাকে আস্তে আস্তে বান্দা থেকে বন্ধু করে নেয়, বান্দা থেকে বন্ধু হয়ে যায়। ওই রকম ভাবে বেশি বেশি আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? জবান খুলে বলেন, দরকার আছে না নাই? ও বন্ধুরে, ওই হাসান বসরি রাত্র যখন নিশি হয়ে গেলেন, দুনিয়াবাসী যাই মাত্র ঘুমের ঘরে চইলা গেছে গো। ঘুমের ঘরে যাইতে দেরি হয়েছে। হাসান বসরি নামাজের মুসল্লাটা লইয়া ঘরের কোনার মধ্যে বৈশা গেছে। বৈশা জপতে লাগলেন রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ গফুর রহিম। বলে না বাজান, আল্লাহকে রাখেন না? ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। এইরকম ভাবে আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানতে কানতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই যাই নামাজের মধ্যে হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। যেই মাত্র হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওইখানে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া যখন হঠাৎ করে ঘুমের মধ্যে চলে গেলেন, ঘুমের ঘরে যাইতে আমার হাসান বসরি দেরি হয়েছে গো। কিন্তু ঘুমের মধ্যে ওই আল্লাহর হাসান বসরির সাথে যেই সঙ্গের সাথীটা অগ্নি পূজক যেই মারা গেছিল, তার হাসান বসরির ঘুমের মধ্যে ওই অগ্নি পূজক আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই হাসান বসরি ঘুমের মধ্যে দেখতেছে তার ওই প্রতিবেশী অগ্নি পূজক 70 বছর নাফরমানি করছে। কত বছর? শুধু একটা কালিমার বিনিময়ে রসুলের মহব্বত। হাসান বসরি দেখতেছেন ওই যে কাগজের মধ্যে লিখা দিছিল আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আল্লাহ তোমাকে মাফ করবে, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় দয়াবান, তোমাকে মাফ করবে, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ তো দয়াশীল, আমার আল্লাহ অনেক মায়াশীল, এই জন্য তুমি যদি কালিমা পড়ো মুসলমান হো আল্লাহ তোমাকে মাফ করবে। যে লেখা দিছে ওই কাগজটা দেওয়ার ওই কাগজটা হাতে লইয়া হাসান বসরির সামনে ওই অগ্নি পূজক আইসা গেছে।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে অগ্নি পূজক ওই হাতের মধ্যে কাগজটা নিয়ে আয়েশা বলতেছে, হুজুর ও আমার বন্ধু প্রতিবেশী হাসান বসরি আল্লাহর ওলি, নেন আপনার কাগজ আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি কই কেন কাগজ আর দরকার নাই? না কেন? কারণ হচ্ছে আপনি যে বলছেন আপনার কথা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি মরতে দেরি হয়েছে, আমার কবরে দিতে দেরি হয়েছে, আমার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিল জান্নাহ। ওই বান্দার কবরের নিচে, ওই বান্দার দেহের নিচে কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাইয়া দাও। এবং তুমি যে বলছো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমার আল্লাহ আমাকে উত্তম জান্নাত, তোমার কথার বিনিময়ে আমার আল্লাহ কালিমা পড়ার বিনিময়ে আমাকে জান্নাত দান করে দিয়েছে। আল্লাহু আকবার। হাসান বসরির কাছে ওই কাগজটা দিলেন, হাসান বসরিও ঘুমের মধ্যে নিলেন। নেওয়ার পরে কথাবার্তা শেষ, ঘুম ভাঙলেন। ভাঙার পরে দেখতে লাগলেন আল্লাহর ওলি হাসান বসরি, বিখ্যাত তাবিঈ ওই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ঘুম ভাঙার পরে দেখলেন তার হাতের মধ্যে ওই কাগজটা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর লীলা খেলা বোঝা যায়। অথচ এই কাগজটা কিন্তু কাফনের সাথে তার হাতের মধ্যে কবরে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই কাগজটা হাসান বসরির হাতের মধ্যে দেখতে পাইলেন। যেই মাত্র দেখলেন উনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর আল্লাহর শুকর আদায় করতেছেন, আল্লাহর শুকর আদায় করতেছেন। আল্লাহ তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। 70 বছর নাফরমানি করলো রসুলের মহব্বতে, আমি বলার কারণে কালিমা পরে সে মুসলমান হয়েছে। এই কালিমার এত মর্যাদা, তুমি তাকে এই কালিমার বিনিময়ে তুমি তাকে জান্নাত দিয়ে দিলা। আর এই রকম ভাবে 70 বছর নয়, 70 বছর নাফরমানি নয়, 70 বছর যারা রসুলের প্রেমিক হইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসবে, তাদের জন্য তুমি কি না জান্নাত রেখেছো। 70 বছর অগ্নি পূজা করে একটা কালিমার বিনিময়ে তোমার রসুলের মহব্বতে এই কালিমার বিনিময়ে তুমি তাকে জান্নাত দিলা। যারা আশিক রসুল হয়ে কবরে যাবে তাদের জন্য তুমি কতই না সুন্দর জান্নাত রেখেছো। সুবহানাল্লাহ বলেন না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হাতে দেবে দড়ি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ঠিক কিনা বলেন না? শুধু দুনিয়াদারি করলে হবে বাজান? দুনিয়াদারির জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, রসুলের দেখানো পথে, আউলিয়া কেরামের দেখানো পথে চলার জন্য। আমার আল্লাহ রাব্ব এই জন্য আশেক বলতেছেন, বাজান আমাদের প্রত্যেকের পিছনে কিন্তু ফেরেশতা আজরাইল কখন জানি আপনাকে আমাকে থাবা মারে সেই অপেক্ষায়। ঠিক কিনা বলেন? এই জন্য আশেক বলতেছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হাতে দেবে দড়ি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ধর যে ভাই বন্ধু জনায়া, মূলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি যাইতে হবে একাই। ঠিক কিনা বলেন না? একাই যাওয়া লাগবে, এসেছি একা, যাওয়া লাগবে একা। আমার বন্ধু এত আপনজন, সে আমার কোনো উপকার করতে পারবে না। আমার বাবা এত আপনজন, সে আমার সে কিচ্ছু উপকার করতে পারবে না। আমার মা আমার এত আপন, আমার মা আমার জন্য কিচ্ছু করতে পারবে না। আমার প্রতিবেশী এত আপন, সে আমার কিচ্ছু করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। এমন একটা সময় আসবে, ওই সময় ছেলে তার মার কাছ থেকে পলায়ন করবে, মা তার বাবা থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন সম্পদ কাজে আসবে না, সন্তান আদি কোনো কাজে আসবে না। একজন আরেকজন থেকে পরিচয় পলায়ন করবে, পরিচয় হাইড করবে, কেউ কাহার কাছে পরিচয় দিবে